সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুরিদগণ আর সেই ভয়ঙ্কর বনের মধ্যে দিয়ে কোথায় যেন সফরের উদ্দেশ্যে তারা একাগ্র মনে বাইর হয়ে পড়ল এবং সমস্ত মুরিদদ্বয় একটু সামনে এগিয়ে যেতেই তারা দেখতে পেলেন যে আর একটি রশির ন্যায় এক বস্তু দিয়ে তথা নিকটে পড়ে আসে। আর এই ঘটনা দেখে তারা সকলে সেই স্থানে এগিয়ে গেল। তাহারা সেই স্থানে এগিয়ে যেতে লাগলো এবং সেই স্থানে উপস্থিত হয়ে তাহারা একথা দেখতে পেল যে আর বিশাল বড় এক সাপ তথা নিকটে দাঁড়িয়ে আছে। আর তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই মুরিদটি সেই সাপটিকে দেখে আর তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সেই সাপটির মাথায় আঘাত করলো এবং প্রচন্ড ভাবে সেই সাপটির মাথায় আঘাত করা মাত্র তৎস্থানে সেই সাপটি মৃত্যুবরণ করলো। আর সেই সাপটির মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন অন্ধকার নেমে আসতে লাগলো এবং চতুর্দিকে যে কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার হয়ে আসতে লাগলো এবং চারিদিকে ভয়ঙ্কর আওয়াজটা শুনে আর তাহারা সকলে ভয়ে ভীত হয়ে তৎস্থানে ক্ষীণ হয়ে পড়লো। আর তখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদটি তৎস্থানে অত্যন্ত দ্রুত ভয় পেয়ে গেল এবং সেই মুরিদটির সঙ্গে যাহারা ছিল তাহারা তৎস্থানে ভয় পেয়ে গেল। আর তখন তারা সকলে লক্ষ্য করে একাতে দেখতে পেল যে আর আকাশ থেকে এক ভয়ঙ্কর কালা মেঘ অত্যন্ত দ্রুত ঘনীভূত হয়ে তৎস্থানে উপস্থিত হয়ে আর সেই আলেম সাহেবটিকে সেই মেঘটি তুলে নিয়ে আকাশে চলে যেতে লাগলো। আর তখন আল্লাহর ওলির সঙ্গে থাকা সকল মুরিদগণ তৎস্থানে আশ্চর্য হয়ে গেল এবং তাহারা সকলে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে আর আমাদের সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই মুরিদটি কোথায় গেল এবং তাহাকে তো আমরা এই স্থানে দেখতে পাচ্ছি না এবং আমরা এটা দেখতে পেলাম যে আর এক খণ্ড মেঘ তৎস্থানে উপস্থিত হয়ে তাহাকে তুলে কোথায় যেন নিয়ে গেল এবং আমরা তা দেখেও বুঝতে পারলাম না এবং আমরা বড় পীরের নিকটে উপস্থিত হয়ে এবং তাহাকে আমরা কি জবাব দেব আর এই কতগুলো ভেবে তাহারা পেরেশান হয়ে পড়লো। আর তখন সেই সকল লোকজন পেরেশান অবস্থায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হতে লাগলো এবং তাহারা সকলে চলতে চলতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর নিকটে এসে তাহারা উপস্থিত হলো এবং তাহারা সকলে তথায় উপস্থিত হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে উদ্দেশ্য করে তাহারা একথা বলতে লাগলেন যে ওহে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওলি এবং আমরা সেই বনের মধ্যে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের সর্বনাশ হয়ে গেছে। তখন সেই সকল মুরিদদের এরূপ কথাটা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে ওহে আমার প্রিয় শিষ্যগণ তোমাদের কি এরূপ হয়েছে যে এবং তোমরা সে বনের মধ্যে থেকে আমার নিকট উপস্থিত হয়ে কি এমন দুঃসংবাদ দিচ্ছ যে আর যে দুঃসংবাদ শুনে আমি তৎস্থানে শান্ত থাকতে পারি না এবং তোমরা কি দুঃসংবাদ স্থানে এনেছো তা এখন বলে দাও। তখন গাউসে পাকের এরূপ কথাটা শুনে সকল মুরিদ তাহাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলো যে আর আমরা বনের মধ্যে দিয়ে কোথাও যেন যাওয়ার উদ্দেশ্যে তৎস্থানে যাওয়ার পথে আর আপনার এক মুরিদ একটি সাপটিকে তৎস্থানে লাঠি দ্বারা পিটিয়ে তৎস্থানে যেন হত্যা করে এবং সেই সাপটিকে মারার পর তৎস্থানে সেই সাপটি মৃত্যুবরণ করে এবং সেই সাপটিকে মারার সঙ্গে সঙ্গে চারিদিকে কালবৈশাখী ঝড় উঠে এলো এবং তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম যে এক খণ্ড মেঘ এসে আর আপনার সে প্রিয় মুরিদকে তুলে নিয়ে সে আসমানের দিকে যেতে লাগলো এবং তিনি তো গায়েব হয়ে গিয়েছেন এবং তাকে অনেক খোঁজাখুঁজি করেও আমরা আর কোথাও খুঁজে পাইনি। আর তখন সকল ব্যক্তির এরূপ কথাটাই শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে ওহে ব্যক্তিগণ তোমরা সবাই ধৈর্য ধারণ করে আমার এই স্থানে বসে পড়ো। এইদিকে সেই জিন জাতিগণ আল্লাহর ওলি সে মুরিদকে তৎস্থানে তুলে এনে তাহারা সকলে ঘিরে ধরেছে। আর তখন সে গাউসে পাকের সে মুরিদটি আর তৎস্থানে থাকা সেই জিনের সর্দার দিকে তাকালেন আর তখন সেই জিনটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলির মুরিদকে দেখা মাত্র তার চোখ দিয়ে আগুন বের হতে লাগলো। আর তখন সেই গাউসে পাকের মুরিদটি তৎস্থানে বসে বসে চিন্তা করতে লাগলেন যে এবং এই সর্দারটি আমার পুরো এত রাগান্বিত কেন। আর তখন গাউসে পাকের সে মুরিদটি সেই জিন জাতিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে ওহে ব্যক্তিগণ তোমরা এই স্থানে আমাকে তুলে এনেছো এবং তোমরা কারা এবং তোমাদের পরিচয় বা কি। আর তখন জিনের মধ্যে থেকে একজন উচ্চস্বরে একথা বলতে লাগলো যে ওহে মাওলানা তুমি আমাদেরকে চেনো না এবং আমরা হচ্ছে জিন জাতি এবং আমাদের জিনের সর্দারটি এবং তিনি হচ্ছে
হচ্ছেন সকল জিনদের সর্দার। আর তখন তার এরূপ কথা শুনে গাউসে পাকের মুরিদ উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, ও হে ব্যক্তিগণ, তোমরা আমাকে এখন এই কথা বলনি যে, এবং তোমরা আমাকে এই স্থানে কেনই বা ধরে এনেছো? আর তখন সমস্ত জিনদের মধ্যে থেকে একটি জন উচ্চস্বরে একথা বলল যে, আর তুমি এই জিনের বাচ্চা সন্তানকে কিছুক্ষণ পূর্বে হত্যা করেছো, আর এইসব কারণে তোমাকে অতি দ্রুত কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। আর আমাদের বাচ্চার কথা মতো এই জন্য তোমাকে এই স্থানে তুলে এনেছি। আর তুমি তো তোমার হাতে থাকা সেই লাঠিদ্বয় দিয়ে আমাদের ওস্তাদের সন্তানকে হত্যা করেছো, এবং তুমি তাকিয়ে দেখতে পাবে যে তোমার সেই লাঠির ভিতরে এখনো রক্ত লেগে আছে। আর যেহেতু তুমি সেই লাঠি দিয়ে আমাদের সেই রাজার ছেলেকে হত্যা করেছো, এবং তুমি আমাদের সর্দারের সন্তানকে হত্যা করেছো, সেহেতু তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত, এবং তোমার এই মুহূর্তে এখনই মৃত্যুদণ্ড হয়ে যাবে। তখন সেই জিনদের কথাটা শুনে গাউসে পাকের মুরিদ একথা বলতে লাগলো যে, ওহে ব্যক্তিগণ, আপনারা যা বলছেন তা একমাত্র ভুল বলতেছেন, এবং আমি কোনরূপ জিন বা মানুষকে আর কখনোই হত্যা করিনি, এবং শুধুমাত্র আমি একটি বনের মধ্যে একটি সাপকে হত্যা করেছিলাম। আর তখন তাহার এরূপ কথাটা শুনে সে জিন জাতিগণ একথা বলতে লাগলো যে, আর তুমি যে সাপটিকে হত্যা করেছো সেই সাপটি হলো জিনের সর্দারের ছেলে, এবং তুমি বুঝে বা না বুঝে সেই সন্তানটিকে হত্যা করেছো, এবং এর উপযুক্ত বিচার তোমার অবশ্যই হবে। তখন আল্লাহর ওলির মুরিদ তথাস্থানে ভয় পেয়ে একটু ঘাবড়ে গেলেন, এবং এই দিকে জিনের সর্দারটি যখন একটি খোলা তরবারি নিয়ে তাকে হত্যার জন্য আসতেছিলেন, আর তখন সেই গাউসে পাকের মুরিদটি তথাস্থানে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কারণ আমাদের বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একথা বলেছেন যে, ওহে শিষ্যগণ, তোমরা যখনই বিপদে পড়বে তোমরা তখন একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চাইবে। আর তখন সেই গাউসে পাকের মুরিদটি মনে মনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চস্বরে একথা বলতে লাগলেন যে, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একমাত্র গফুরুর রহিম। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, এবং এই বিপদ থেকে একমাত্র রক্ষা করার মালিক এবং একমাত্র সাহায্য করার মালিক তুমি। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র তুমি আমার সৃষ্টিকর্তা, এবং একমাত্র আমি তোমারই ইবাদত করি এবং তোমার দিকে প্রত্যাবর্তিত হই। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি একটু দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আর তখন সে আল্লাহর ওলি মুরিদটি তথাস্থানে কান্না করে আর চোখের পানি ফেলে ফেলে আবারও উচ্চস্বরে একথা বলতে লাগলো যে, ওহে গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি আপনার অদম এবং আমার সুস্পষ্ট বুদ্ধি না থাকার কারণে আমি সেই জিনের বাচ্চাটিকে চিনতে পারিনি, এবং সেই জিনের বাচ্চাটিকে চিনতে না পেরে আমি তাকে হত্যা করেছি, এবং আমি আপনাকে একথা বলছি যে আমি বড্ডই ভুল করেছি। ওহে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আজকে এই বিপদের দিনে আমি আপনাকে স্মরণ করলাম, এবং আমার ভিতরে কোনো আদব, বুদ্ধি বা মহব্বত নেই, এবং আমি নগণ্য হওয়ার কারণে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাকে ডাকলেও তিনি শুনবেন না। আর সেই গাউসে পাকের ওসিলায় ওই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে এখনই দয়া করে দাও, এবং এই জিন জাতি থেকে এখনই আমাকে উদ্ধার করে নাও। আর তখন গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম দয় শোনা মাত্রই আর সেই জিনটির হাতটি কাঁপতে কাঁপতে তাহার সেই তরবারিটি তথাস্থানে পড়ে গেল। আর এই বা জিনের সর্দারটি তাহাকে উদ্দেশ্য করে একথা বলল যে, ওহে মানুষ জাতি, তোমার পীরের নাম কি? তখন সেই জিনের সর্দারের কথাটা শুনে আর সেই গাউসে পাকের মুরিদটি উচ্চস্বরে একথা বলল যে, আর আমার পীরের নাম হচ্ছে খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এবং যে পীরের নাম বিনা অর্জিতে কেউ যদি নেয় তার কল্লা কেটে তথাস্থানে পড়ে যায়, এবং যার নামটা বিনা অর্জিতে কেউ নিলে একটা পশম কেটে পড়ে যায়। আর যে কোনো ব্যক্তি গাউসে পাকের সেই নামটি বিনা অর্জিতে যদি নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে তার দেহ থেকে একটি পশম কেটে পড়ে যাবে। আর সেই গাউসে পাকের মুরিদের এরূপ ভয়ঙ্কর কথাটা শুনে আর সেই জিন জাতির সর্দারটি তথাস্থানে তরবারিটি ফেলে দিয়ে তথাস্থানে থরথর করে কাঁপতে লাগলেন, এবং তার
তাকে উদ্দেশ্য করে যে জিন সর্দারটি উচ্চস্বরে একথা বলল যে, ওহে গাউসে পাকের মুরিদ, তুমি এমন একজনের নাম আমাকে বললে এবং কেন তুমি এই নামটি আমাকে আগে বলনি এবং তার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে এবং তোমাকে উদ্দেশ্য করে আমি একথা বলছি যে তোমার এক্ষুনি ক্ষমা করে দাও এবং আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং তুমি আমাকে মাফ করে দাও এবং তুমি আমার সন্তানকে হত্যা করেছো এবং এর প্রতি আমার কোনো দাবি নেই। এবং সেই জিন জাতির যিনি কাজী ছিলেন তাকে উদ্দেশ্য করে বাদশা একথা বললেন যে, এবং সেই গাছে পাকের সেই মুরিদটি আমার সেই সন্তানকে হত্যা করেছে এবং এর প্রতি আমার কোনো কষ্ট নেই। আর যে গাছে পাকের নাম শুনলে আমার অন্তর্দয় কেঁপে ওঠে এবং যিনি কিনা জগৎ বিখ্যাত মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, এবং সেই গাউসে পাকের মুরিদটি যা করেছে আমি ঘোষণা দিচ্ছি সেটাই ঠিক। আর যেহেতু আমার সেই সন্তানটি তার সেই জিনের শুরুতে ছিলেন না, তিনি ছিলেন তার সেই সাপের শুরুতে, আর সুতরাং এই জন্য আমি ঘোষণা দিচ্ছি যে এবং তিনি এরূপ কাজ কখনো বুঝে করেননি এবং এই জন্য আমি গাউসে পাকের সেই মুরিদকে ক্ষমা করে দিলাম। আর এইবারও সেই জিনের বাচ্চাটি সেই গাউসে পাকের মুরিদকে উদ্দেশ্য করে একথা বলছে যে, আর একমাত্র গাউসে পাকের নাম শুনেই আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম এবং তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে তোমার প্রতি আমার একটি শর্ত আছে। আর শর্তটি হলো এরূপ যে আমার সেই সন্তানকে তুমি গোসল করাবে এবং আমার সন্তানকে তুমি নিজ হাতে কাফন পরাবে এবং আমার সন্তানকে তুমি নিজ হাতে দাফন করবে এবং আমার সেই সন্তানের তুমি জানাজা পড়াবে। আর যদি তুমি আমার সন্তানের সেই জানাজা পড়াইয়ে দাও, আর ঠিক সেই শর্তে তোমাকে আমি ছেড়ে দিব এবং তোমাকে আমি মাফ করে দেব। আর তখন বাচ্চার এরূপ কথাটা শুনে আল্লাহর ওলি সে মুরিদটি কথা বলতে লাগলেন যে, ওহে বাচ্চা, আমি আপনার সম্পূর্ণ সত্যে রাজি রইয়াছি। আর গাছে পাকে সে মুরিদটি সেই জিনের সন্তানকে গোসল করালেন এবং তাহাকে কাফন পরানোর পর গাউসে পাকে সে মুরিদটি পিছন তাকিয়ে দেখতে পেলেন যে এবং তাহার সকল সঙ্গীগণ তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তখন সে গাউসে পাকে সে মুরিদটি আশ্চর্য হয়ে গেল এবং তিনি একথা ভাবতে লাগলেন যে, এখানে আমি কিভাবে আবার আসলাম, এবং দেখতে দেখতে তাহাদের সঙ্গে অসংখ্য জিনেরাও তার সঙ্গে দাঁড়িয়ে সে জানাজার নামাজ আদায় করলো। আর দেখতে দেখতে জানাজা শেষ হলে আল্লাহর ওলি সে মুরিদটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত উঁচু করে একথা বলতে লাগলেন যে, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই জিনের সন্তানটি এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র তুমি তাকে ক্ষমা করে দাও এবং ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই মানুষ এবং জিন জাতির বিচার হবে। ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে সেই গাউসে পাকের উসিলা করে আমি তোমার দরবারে দুটি হাত তুলে দিলাম এবং একমাত্র তুমি তাকে ক্ষমা করে দাও। আর সেই জিন জাতির সর্দারের সন্তানের জন্য এভাবে দোয়া করার পর আর তখন সেই জিনের সর্দার তাহাদের উদ্দেশ্যে একথা বলতে লাগলো যে, ওহে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি স্থান থেকে চলে যাও এবং গাউসে পাকের সে মুরিদকে স্থান থেকে নিয়ে গিয়ে গাউসে পাকের কদমে তাহাকে দিয়ে আসো। তখন যে জিন সর্দারের কথা মতো তাহাকে উড়িয়ে উড়িয়ে এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এনে তাহাকে অত দ্রুত পৌঁছে দিল। এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে যখন পৌঁছানো হলো, তখন সকলে তাহাকে দেখে আশ্চর্য হয়ে গেল। তখন সে গাউসে পাকের সামনে তার সে মুরিদকে দেখে সমস্ত ব্যক্তিরা উচ্চস্বরে একথা বলল যে, ওহে হুজুর, তিনি তো গায়েব হয়ে গিয়েছিলেন এবং তিনি কোথা থেকে এলেন? তখন তাহাদের এরূপ কথাটা শুনে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন যে, আর পৃথিবীর যে প্রান্তেই আমার কোনো মুরিদ সন্তান থাকুক না কেন, আর যখনই কোনো মুরিদ আমি গাউসে পাককে স্মরণ করবে আর আমি গাউসে পাককে স্মরণ করতে দেরি, আমি তাহার পাশে সাহায্য নিয়ে দাঁড়াইতে দেরি হয় না।